সম্রাট আকবর যখন সে ইসলাম ধর্মের বিরোধিতা করেছিল, তখন আলপেসানি এবং সম্রাট আকবর একটা ময়দানের ভিতরে দুইজনে দুটি তাবু কেড়েছিলেন। কিন্তু ইসলামী ছায়াতলে আল্লাহর ওলি বুজুর্গ, তার ছায়াতলে সমস্ত আকবরের যারা সভাসদবর্গ তারা সমবেত হয়ে গেল। এটা আল্লাহরই একটা খেলা, নজির। মুজাদ্দিদ আলপেসানি রাহমাতুল্লাহ তা কেমন করে বরদাস্ত করতে পারেন যিনি ইসলামের বিরোধিতা করে? মুজাদ্দিদ আলপেসানি রাহমাতুল্লাহ নিজে কয়েকজন দরিদ্র নিঃস্ব মুরিদকে সাথে নিয়ে সেই দিনই মুহাম্মাদের তাঁবুতে এসে উপস্থিত হলেন, যে তাঁবুটি ছিল খুব ছেঁড়া ফাটা। বাদশাহ সম্রাট আকবর সাজাইছিল তার জন্য। দেখি আর সম্রাট আকবর উনিও ময়দানের ভিতরে একটা জাঁকজমকপূর্ণ একটা তাঁবু করেছিল। কে কার ছায়াতলে যায় দেখা গেল। সেই তাঁবু সে প্রবেশ করেই মুজাদ্দিদ আলপেসানি রাহমাতুল্লাহ, যেটা ছেঁড়া ফাটা ইসলামী তাঁবু, মুহাম্মাদি তাঁবু, তিনি তার চারদিক একটি বৃত্ত এঁকে দিলেন আলপেসানি। ততপর এক মুষ্টি মাটি হাতে নিয়ে দ্বীনি এলাহির তাঁবুর দিকে নিক্ষেপ করলেন। সাথে সাথেই প্রবল ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল এবং সম্রাটের তাঁবুকে উল্টা পাল্টা করে তছনছ করে ফেলল। লোকজন একে অন্যের গায়ে পড়ে হতাহত হতে লাগলো। সমস্ত সাজ সরঞ্জাম, খাদ্য সামগ্রী ধুলিবালির ন্যায় উড়ে গেল। একটি কাষ্ঠখণ্ড এসে আকবরের মাথায় পড়ল, ফলে আকবর অজ্ঞান হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। তার সেই সংযম, সেই সপ্তম দিনে তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু আল্লাহ পাকের অনুগ্রহে দ্বীনি মুহাম্মাদের তাঁবুর কোনো ক্ষতি হলো না। এমন পলায়ন কাণ্ডের কিছুই এই তাঁবুর কেউই টের পেলেন না। তাহলে সম্রাট আকবর মুসলমান হয়ে যে কাজটি করেছিল আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি, তার ফল তিনি পেয়ে গেল। সম্রাট আকবর দুনিয়া থেকে গেলেন যে চলিয়া বটে, কিন্তু তার প্রবর্তিত সমস্ত কুপ্রথা, কুসংস্কার, শিরকি দাতি মুছে আর গেল না। তার পুত্র নাম জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করিয়া ওই সমস্ত কুপ্রথা বহির্কৃত কার্যে বহাল রাখার চেষ্টা করিতে লাগলো। আকবরের পুত্র জাহাঙ্গীর সিংহাসনে বইয়া এমনকি বাদশাকে তাজিম সেজদার কোথাও বাতিল করল না। জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের রূপের পাগল ছিল রে তখন। তিনি রাজদণ্ড নূরজাহানের হাতে ছেড়ে দিয়ে নিজেই শরাব পানে ব্যস্ত গেল হইয়ে রে। শরাব প্রাণে ব্যস্ত হইয়া গেল আপনাদের যাই কইয়া। ধীরে ধীরে আমি ভাইরে বলবো কথায় আমি আপনাদের সামনে গিয়া। জাহাঙ্গীর অনেক সময় আত্মহারায় অবস্থায় বলিত আমি রাজত্ব নূরজাহানকে দান করেছি, তোমরা শোনো ভালো, আমার তাতে কোনো প্রয়োজন নাই। রাজ্যের একশের শরাব আদাসের কবাবই আমার জন্য যথেষ্ট। এই কথা জাহাঙ্গীর বলিত। তার স্ত্রী নূরজাহানকে রাজসিংহাসনে বসাইয়া তিনি শরাবখানায় শরাব খাইতেন দিল্লির শহরে, আর বলতো একশের মদ আর আদাসের কাবাব মাংসই আমার জন্য যথেষ্ট। হযরত মুজাদ্দিদ আলপেসানি রাহমাতুল্লাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত প্রায় ইসলামটা, নবীর সুন্নতটা মৃত হয়ে গেছে। সেই সুন্নতকে সজীব
করার জন্য চেষ্টা করেছিলেন আলপেসানি রহমাতুল্লাহ, এবং তিনি সত্য প্রচারের কাজ খুব ব্যাপকভাবে আরম্ভ করে দিয়েছিলেন। স্বার্থশেষী সেই মতলববাই লোকেরা তার এই সমস্ত সংস্কারমূলক কাজ দেখে অন্তর্দ্রাহে জ্বলে পুড়ে মরতে লাগলো এবং তার বিরুদ্ধে মিথ্যা অপচার আরম্ভ করে দিল। তার মাকতুবাত কিতাবে ফাঁকে ফাঁকে মিথ্যা এবং অলিক আবারত সংযত করে আলেম শ্রেণী তার বিরুদ্ধে খেপিয়ে তুলতে লাগলো। বাদশাহ জাহাঙ্গীর কানেও তার বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলতে লাগলো। শিয়া সম্প্রদায়ভুক্ত নূরজাহান এবং নিত্য গীত সমর্থক বেদায়ীরা হজরতে মুজাদ্দিদির বিরুদ্ধে মরিয়া হয়ে উঠল। ওদিকে হজরতে এক কৃত্রিম মুরিদ মাকতুবাদের মধ্যে শিরিক এবং কুপুরি শব্দ সংযোগ করে তার 20টি নকল পুস্তু মানে বই করে হিন্দুস্তান এবং আফগানে প্রসিদ্ধ ওলামা মাশায়েখে কেরামের কাছে তার নকল পাঠিয়ে তাদের কাছ থেকে ফতুয়া চাইল। এগুলা আলপেসানির কেতাবে লেখা, এগুলার ফতুয়া দিন। তা ছিল একটি বিরাট ষড়যন্ত্র। হিন্দুস্তানের শ্রেষ্ঠ এবং বিখ্যাত আলেম ফাজেল অলি কামেল হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এই ষড়যন্ত্রের জড়িত হয়ে পড়লেন। তিনি হযরত মুজাদ্দিদ সাহেবের বিরুদ্ধে কয়েকখানা রেসালা এবং প্রবন্ধ লিখে ফেললেন। তিনি মুজাদ্দিদ সাহেবের বিরুদ্ধে কয়েকটি রেসালা প্রবন্ধ লিখে ফেলিল। এই রূপে মুজাদ্দিদ আলপেসানির বিরুদ্ধে শেষে একটি ফ্রন্ট গঠিত হলো। আপনাদের বিরুদ্ধে এবার আপনাদেরই যাই কইয়া তাদের প্রচারণায় জাহাঙ্গীর তাকে দরবারে ডাকিয়া কয়েকটি প্রশ্ন করলেন। মুজাদ্দিদ সাহেব তার প্রশ্নের সুন্দর উত্তর দিল যে বাদশাহ তাতে সন্তুষ্ট হইয়া গেল। বাদশাহ জাহাঙ্গীর আলপেসানিকে ডাক দিলেন, কয়েকটি প্রশ্ন করলেন। মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ উত্তর প্রদান করলেন যে বাদশাহ তাতে সন্তুষ্ট হয়ে গেলেন। ইতিমধ্যেই একটি অবস্থার উদ্ভব হল। সম্রাজ্ঞী নূরজাহান নিজের রাজ সিংহাসনে আন্তরিকতা এবং জনকল্যাণমূলক কাজ এবং দান খয়রাতের ফলে খুবই জনপ্রিয় অর্জন করেছিলেন, কিন্তু তিনি ছিলেন শিয়া আর আলপেসানি রহমাতুল্লাহ ছিলেন সুন্নি। জাহাঙ্গীর উজির আশফাজাহ ছিলেন শিয়া এবং সম্প্রদায়ভুক্ত। তাই কাজেই সেই আশফজাহ নূরজাহানের সাহায্যে জাহাঙ্গীরের দ্বারা যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারতেন। ফলে তার দ্বারা দেশে নানাবিধ ইসলামী বিরোধী কার্য প্রসার লাভ করল। আশফজাহের ইঙ্গিতে প্রজা সাধারণের প্রতি নানা প্রকার অত্যাচার চলিত। সারা দেশে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদে আরম্ভ হইয়াই গেল। নিপীড়িত জনসাধারণ অগাত্তা মুজাদ্দিদ সাহেবের শরণাপন্ন গেল হইয়া। তিনি বললেন নিজেরা এই জন্য দুঃসহ কষ্ট সহ না করা পর্যন্ত দিয়া এই বালা মুক্তি লাভ করা সম্ভব হবে না রে ভাই রে, তোমাদের যাই কইয়া রে।
অলিয়া উলিয়া যখন রাসূলের ইসলাম প্রচার করেছিল তখনও ফিতনা ফ্যাসাদ ছিল। এর কিছুদিন পরে মুজাদ্দিদ সাহেব তার খলিফা শেখ বদিউদ্দিনকে তবলিগ করার জন্য সম্রাটের সেনাবাহিনীতে পাঠালেন। তার নিঃস্বার্থ হেদায়েতের সেনাবাহিনী অনেকেই মুজাদ্দিদ সাহেবের মুরিদ হয়ে গেল। উজির আশফাজাও ছিলেন মুজাদ্দিদ সাহেবের বিরোধী দলের নেতা। তোমাদের যাই কইয়া চালু, তিনি যখন দেখলেন বাদশাকে প্রসারিত করে মুজাদ্দিদ সাহেব রাজা গিয়া মুজাদ্দিদ সাহেবকে রাজ দরবারে ডেকেও কোনো আর তো ফল হইল না, বরং মুজাদ্দিদ সাহেবের উত্তরে বাদশা নিশ্চিন্ত হয়ে গেছে তোমাদের যাই কইয়া। সুতরাং আশাব যাহ এখন মুজাদ্দিদ সাহেবের বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ করে চেষ্টা করলো বাদশাকে মুজাদ্দিদ সাহেবের বিরুদ্ধে ভয় প্রদর্শন করাইয়ে। এই ভয় প্রদর্শনের দ্বারা তার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করতে লাগলো। অতএব তিনি রাজদরবারে উত্থাপন করলেন শেখ আহমেদ আলপেসানি রহমাতুল্লাহ প্রচারণায় শাহী সেনাবাহিনীর লক্ষ লক্ষ সেনা জাহাপনার বিরোধী হয়ে পড়েছেন। সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করার জন্য শুধু শেখ আলপেসানির আদেশ অপেক্ষায় রয়েছেন। কেন? জাহাঙ্গীর দিল্লির বাদশাহ, তারই সেনাবাহিনী আলপেসানি রহমাতুল্লাহ কাছে সবাই মুরিদ হয়ে গেছে। এখন দিল্লির সেনাবাহিনী আলপেসানি রহমাতুল্লাহ যদি হুকুম দেয়, সম্রাট জাহাঙ্গীরকে এই মুহূর্তে তার উচিত শিক্ষা দিয়ে দিবে। আলপেসানি রহমাতুল্লাহ আদেশের অপেক্ষায় করছে। এদিকে পারিপার্শ্বিক জাহাঙ্গীর সমূহের বাদশাহেরাও শেখ সাহেবের আনুগত্য হয়ে পড়ছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে সহসা তাদেরকে কঠোর হস্তে দমন না করলে সিংহাসন রক্ষা করা ঠিক কঠিন হয়ে দাঁড়াবে। অতএব শেখ বদিউদ্দিনকে সেনানিবাসে প্রবেশ করতে নিষেধ করা দেওয়া হোক এবং শেখ আহমেদ বা আলপেসানি রাজ আদেশ মেনে চলতে নির্দেশ দেওয়া হোক এবং তাতে তিনি সম্মত হলে তাকে জেলখানায় আবদ্ধ করা রাখা হোক। সেনানিবাসে এবার আলপেসানি রহমাতুল্লাহকে যাইতে দেওয়া যাবে না, তাই এরপরে জোর করে ঢুকলে আলপেসানিকেই জেলখানাতে দিতে হবে ভাই। তাই আশফ জাহের কুমন্ত্রণায় বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ সাহেবের প্রতি তাই চটে গেলেন এবং প্রাথমিক ব্যবস্থা রূপে বদিউদ্দিনের প্রতি তাই সেনানিবাসে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে দিল বাদশাহ জাহাঙ্গীর। ওলির সঙ্গে বেদবি করিয়াই রে এমন একটা পরিস্থিতি তুলে ফেললো। একদিকে আল্লাহর ওলি নবীজির ইসলাম প্রচার, আর একদিকে বাদশাহ জাহাঙ্গীর, তার পিতাও ছিল সম্রাট আকবর, বেঈমানি করেছেন। সেনানিবাসের সেনাগুলো যখন মুরিদ হয়েছিল, তাই বদিউদ্দিন আলপেসানির মুরিদ, তিনি সেখানে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ করবেন, কিন্তু ঢুকতে দেওয়া হলো না। জাহাঙ্গীরের উজির আশফ জাহের কুমন্ত্রণায় বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আলপেসানির উপরে খুব ক্ষেপে উঠলেন। প্রাথমিক ব্যবস্থা রূপে শেখ বদিউদ্দিনের প্রতি সেনানিবাসে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে দিলেন। রাজকর্মচারীদের প্রতি আদেশ জারি করলেন। শেখ আহমেদ বদিউদ্দিনের সাথে কেউ কোনো প্রকার সংস্রবণ রাখতে পারল না। তার অন্যথা করলে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। কতবার শেখ
আলপেসানি রহমাতুল্লাহ কার্যকলাপের প্রতি দৃষ্টি রাখার জন্য গুপ্তচর নিযুক্ত করলেন। আর মুজাদ্দিদ সাহেবকে মানুষের কাছে অপ্রিয় করে তোলার জন্য তার বিরুদ্ধে লোক সমাজে নানাবিধ অপপ্রচার করতে লাগলো। হলো কথা, নূরজাহানের পরামর্শে আসফ জাহের প্রচারণায় বাদশাহ জাহাঙ্গীর হজরতে মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ প্রভাব প্রতিপত্তির খর্ব করার এবং জনপ্রিয় হাস্য করার জন্য নানা উপায় চেষ্টা করতে লাগলেন। বাদশাহ কৌশলে মুজাদ্দিদ সাহেবের মিশন বন্ধ করে দিতে মনস্থ করলেন, কিন্তু আসফ জাহ পরামর্শ দিলেন যে কৌশলে পথ অবলম্বন না করে কঠোর হস্তে দমন করে দেওয়াই উচিত, বিলম্ব বিপদে আশঙ্কা সুনিশ্চিত। জাহাঙ্গীর আর উজির আসফ জাহের কুমন্ত্রণায় বাদশাহ অবস্থার প্রতি গুরুত্ব প্রদান করলেন। মুজাদ্দিদ সাহেবকে নিজের মহাশত্রু রূপে জানি। এই সুযোগে মন্ত্রী আসফ জাহ প্রস্তাব করে মুজাদ্দিদ আলপেসানি তার সমস্ত মুরিদ বর্গকেই হত্যা করতে ফেলতেই হবে। তার মন্ত্রী আসফ জাহ প্রস্তাব করলেন মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ এবং তার সমস্ত মুরিদকে হত্যা করে ফেলতে হবে। হত্যার উপযোগী অপরাধী সাব্যস্ত করার জন্য প্রথমে তাদেরকে দরবারে ডেকে সম্মান প্রদর্শনের সেজদা করতে আদেশ করা হোক। এই বাদশাহ জাহাঙ্গীরকে সেজদা করবে আলপেসানির মুরিদেরা। যদি তারা তা না করে তাহলে রাজদহিত্রার অপরাধী সাব্যস্ত করে হত্যা করে ফেলার জন্য জল্লাদকে আদেশ প্রদান করা হোক। সম্রাট উজিরের এই পরামর্শ গ্রহণ করলেন। এরপর একদিন হযরত মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ মুরিদদেরকে বললেন, মনে হয় আল্লাহ তাআলার দরবারে আমার আরো উচ্চ মর্যাদা লাভের সময় এসেছে। হয়তো অচিরেই আমাকে কোনো মহা বিপদে প্রতিহত হইতে হবে। সেই বিপদেই আমার উন্নতি বহন করে আনবে। ভবিষ্যৎবাণী করার কয়েকদিন পরেই একদিন তিনি জাহাঙ্গীর বাদশার একখানা পত্র পেলেন। আমরা আপনার সাক্ষাৎ লাভের আরজি করছি, অতএব দয়া করে আপনি আপনার মুরিদ সহ আপনার সুযোগ অনুযায়ী কোনো এক সময় আমার দরবারে তশরিফ আনবেন। সম্রাটের দাওয়াত পেয়ে আলপেসানি রহমাতুল্লাহ তিনি নিজের 5 জন বিশিষ্ট খলিফাকে সাথে নিয়ে জাহাঙ্গীর বাদশার দরবারে গমন করলেন। শিয়া সম্প্রদায়ের স্বরূপ সম্বন্ধে সমালোচনা করে হযরতে মুজাদ্দিদ সাহেবের একটি গ্রন্থ লিখেছিলেন। এ কারণে বাদশাহ জাহাঙ্গীরের মন্ত্রী আসফ জাহ তার উপর অসন্তুষ্ট ছিলেন। আসফ জাহ সম্রাটের সাথে তাদের সাক্ষাতের জন্য এমন একটি সময় নির্দিষ্ট করলেন যে সময় সাধারণত সম্রাটের মিজাজ উগ্র থাকে। নির্দিষ্ট সময়ে মুজাদ্দিদ সাহেব নিজের সাথীদেরকে নিয়ে সম্রাটের দরবারে উপস্থিত হইল, কিন্তু সম্রাটকে সম্মান প্রদর্শনের সেজদা তো দূরের কথা, এবার সালামও করলো না গো। তাই দেখে সম্রাট জাহাঙ্গীরের মন্ত্রী মনে মনে গেল ভাবিয়া পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সম্রাট তাদেরকে হত্যা করার আদেশ গেল দিয়া। সালামও করলেন না, সেজদা করবেন তো দূরের কথা, মাথা হেলাইলেন না আলপেসানি রহমাতুল্লাহ। তা দেখে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সম্রাট হয়তো তাদেরকে হত্যা করার আদেশ প্রদান করবেন। সুতরাং সম্রাটকেও আরো রাগান্বিত করার জন্য তার মন্ত্রী উস্কানিমূলক কথার প্রতি কর্ণপাত করলেন না। সেই আসফ জাহ তার রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উত্থাপন করে বাদশাহকে খেপিবার চেষ্টা করালেন।